বিপদ কখনো বলে আসে না, হঠাৎ করেই আসতে পারে। জীবন যেখানে যেমন চলতে থাকবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মিরানাস ওয়ার্ল্ডে। আমি মিরানা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে দেখেন বৃষ্টি পড়তেছে, এটা হচ্ছে 5 দিন আগের ভিডিও। আজকে কয়দিন আমি ভিডিও দিতে পারছি না, এই জন্য অনেকেই কিন্তু আমাকে কমেন্টেতে যে আমি ভিডিও কেন দিচ্ছি না। আমি অনেক আপুকেই বলেছি অবশ্য। আজকে সবগুলো আপুকে বলার জন্যই এই ছোট্ট একটু ভিডিও করা। অনেক বৃষ্টি পড়তেছে দেখেন, আর বৃষ্টিতে আমার গাছগুলো আরও সুন্দর সতেজ হয়ে গিয়েছে। বৃষ্টি পড়তেছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু হঠাৎ করে একটা দুঃসংবাদ এলো। পৃথিবীতে মায়ের থেকে আপনজন আর কেউ নেই, আমরা সবাই জানি। বাবা মা হারা সন্তান যেন নিঃসঙ্গ, কিছুই নেই। আমার আম্মা ডেঙ্গু হয়েছে। ওনার ডেঙ্গু হয়েছে আমরা বুঝতে পারিনি। আসলে উনি আমার ছোটো বোনের বাসায় মিরপুর ছিলেন। ওর হাজব্যান্ড যেহেতু জার্মান থাকে, ওখানে গিয়েছেন। এখন ও আর জ্বর ছিল 3 দিন, বলেছে হয়তো বা এমনি ভাইরাস জ্বর। তার 3 দিন থেকে আবার চলে গিয়েছে জ্বরটা। 1 সপ্তাহ পরে যখন চলে আসলাম আমার আম্মা ওখান থেকে আমার ছোটো ভাইয়ের বাসায়, তখন আবারও জ্বর আসছে। আবার জ্বর আসার পরে ডক্টর দেখালো। ডক্টর বলেছে আরও 3 দিন ওয়েট করেন, এই যে ওষুধ দেওয়া হয়েছে এই জন্য। সেই জন্য আরও 3 দিন ওয়েট করার পরে দেখা যাচ্ছে জ্বরটা চলে গিয়েছে। এর মধ্যে কিন্তু 6-7 দিন হয়ে গিয়েছে। তারপরে আবারও জ্বর আসছে। এখন হঠাৎ করে আমরা আবার ডক্টরের কাছে নিয়ে গেলাম। এখানে যে বানটা দেখতেছেন, এটা আমার আম্মার জন্য বানাচ্ছিলাম। উনি যেহেতু আমার হাতের বানগুলো খেতে অনেক বেশি পছন্দ করেন, বাইরের খাবার খেতে চান না, এই জন্য আমি আম্মার জন্য এগুলো বানাচ্ছিলাম যা বলছিলাম। তারপরে ডক্টর টেস্ট দিল, সিবিসি করা হয়েছে, এসেছে ওনার ডেঙ্গু হয়েছে এবং প্লাটেলেট 40,000 হয়েছে। সঙ্গে সঙ্গেই ডক্টর ওনাকে ভর্তি করে দিয়েছে, যেহেতু ওনার ডায়াবেটিস ছিল সেই জন্য। আমরা তো সবাই হইচই পড়ে গিয়েছে, কি হবে। আমার বোনেরা গিয়েছে, তারপর আমি চলে গেলাম। আমার আম্মার সঙ্গে আমি থেকে গেলাম, যেহেতু আম্মাকে হসপিটালাইজ করেছেন সেজন্য। তো আমি থেকে গিয়েছি। এর মধ্যে মাঝখানে আমি 3 দিন পরে এসেছিলাম একবার। এসে আম্মার জন্য আবারও আমি এই যে বানগুলো বানিয়ে নিলাম হসপিটালে নেওয়ার জন্য। এই যে দেখেন, আসলে বিপদ কখন আসে কেউ বলতে পারে না। তারপর আমার আম্মার প্লাটেলেট 40 থেকে 31-এ চলে এসেছে। তারপরের দিন 31 থেকে চলে এসেছে 11-তে। তো দেখেন আমাদের কি অবস্থা গিয়েছে। অনেক ব্লাড দিতে হয়েছে। গতকালকে ব্লাড দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনেকের কাছে দোয়া চেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার আম্মার প্লাটেলেট যেহেতু কমে গিয়েছে, 11 হয়ে গিয়েছে, তারপরে ব্লাড দেওয়ার পরে এখন বেড়েছে। এখন কালকে 30,000 হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে বিশেষ করে আমার জন্য দোয়া করার জন্য আমি এই ভিডিওটা করেছি। আমার বাবা ছোটোবেলায় চলে গিয়েছেন আমাদের ছেড়ে, রোড অ্যাক্সিডেন্টে উনি মারা গিয়েছেন। আর আমার আম্মা আমাদেরকে মানুষ করে বড় করে সব কিছুই করেছেন একা একা। আর আমার আম্মার এখন এই দুর্দশা। আমি ওখানে আম্মার সাথে আজকে 5 দিন। আজকে আবার একটু এলাম, জাস্ট গোসল করে যাব, সেই জন্য আর এই ছোট্ট একটা ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এর মধ্যে হসপিটালে বসে বসে পরশুদিন শিশিরাও ভিডিও দেখেছে, উনি আমার কথা ভিডিওতে বলেছিলেন। তারপরে অনেক আপুই বলেছিলেন, আর অনেক আপুর ভিডিও দেখি আসলে আমি কমেন্ট করতে পারতেছি না। আর সবাই আমার আম্মার জন্য বেশি করে দোয়া করবেন, যেন আমার আম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।